আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দেখেন সকালে একটা শসা তুলেছি গাছ থেকে। আর এই যে শসার গাছ, এখানে আরও একটা শসা আছে। এটা এখন তোলা যাবে না, আর একটু বড় হওয়া লাগবে। গত বছর এই শসা গাছ থেকে অনেক শসা খাওয়া হয়েছে। শসা গাছে জাংলা দেওয়া হয়েছিল, কিন্তু এবছর আর জাংলা দেওয়া হয় নাই। এই জন্য শসা খুব একটা ধরতেছে না। তারপরে মাশাআল্লাহ বেশ কয়েকটি শসা খাওয়া হয়েছে। ওইখানে একটা গাছ, এখানে একটা গাছ আছে শসার, ভালোই ধরতেছে শসা। এইটা হচ্ছে পুল্লা গাছ, এখান থেকে 2টা পুল্লা তুলছি সকালে। আরও বেশ কয়েকটা জালে আছে। আসলে গ্রাম বাংলা মানেই সুন্দর সবজি খাওয়ার জায়গা। এখান থেকে সবজি উঠাইলে প্রতিদিনই অনেক সবজি তোলা যায় এবং 2-4 দিন 1 সপ্তাহ বাজার না করেও খাওয়া যায়। গ্রাম জিনিসটা এমন জায়গা, এখানে যারা গ্রামে থাকেন তারা এটা জানেন যে গ্রাম থেকে 2-4 বেলা বাজার না করে 2-4 দিন 1 সপ্তাহ অনায়াসে চলা যায়। গ্রামের আশেপাশে হাতে লাগানো যে সবজি বা যে শাকগুলা হয়, সেখান থেকে সুন্দরভাবে 2-4-5 দিন 7 দিন অনায়াসে চলা যায়। ওই যে কলা, এটা হচ্ছে আনাজি কলার গাছের রিয়া। দেখেন এই যে একটা কলার কাঁদি আছে। এখানে আছে বেগুন গাছ, বেগুন গাছের 2-1টা করে বেগুনও ধরতেছে। আবার আছে হচ্ছে পাশেই আছে কলা গাছের বাগান, আনাজি কলা গাছ থেকে অনেক কলা বাজে একটা কাঁদি পড়ছে, ওই একটা কাঁদি পড়ছে। ওই পাশে একটা আর দেখাইলাম, তার ওই পাশে আর একটা কাঁদি আছে। এরকম বেশ ভালোই হয়। আর একটা বেগুন গাছে বেগুন ঝুলতেছে। আর আরেকটা জিনিস দেখাই, যে লাউ গাছ দেখেন, লাউ গাছে লাউ ধরছিল বেশ কয়েকটা। এখন তো লাউয়ের সিজন না, এই জন্য আর ওরকম লাউ আসতেছে না। তারপর এই যে একটা লাউ আছে, আমি কালকে পলিথিন দিয়ে পেঁচাই রাখছি, পোকা লাগতেছে জন্যে। এটাও মাশাআল্লাহ একটু বড় হয়ে গেছে, আর 2-1 দিন গেলে এটা তুলে খাওয়া যাবে। এরকম মানে এই যে দেখেন, এটা হচ্ছে মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে কিনা। এই যে মিষ্টি কুমড়ার বেশ কয়েকটা জালিও আছে। এই যে মিষ্টি কুমড়া তো খাচ্ছি, সাথে শাক তো আছেই। এরকম লাউ শাক, মিষ্টি কুমড়ার শাক, আনাজি কলা, তারপরে হচ্ছে ওই পানি কদুর শাক, আদার্স অনেক কিছু মিলাই গ্রামে থাকলে আসলে বাজার না করে খেলেই চলে। এইসব দিয়ে টুকটাক করে বেশ 5 দিন 7 দিন অনায়াসে চলে যায়। ওই যে আর একটা আনাজি কলার কাঁদি। আপনারা দোয়া করবেন, এটা আমার বাগান বাড়ি। আশা করি আমার বাগান বাড়িটা আরও বড় করার ইচ্ছা আছে। আপনারা সহযোগিতা করলে, আপনাদের সাপোর্টে আমি আরও এগিয়ে যাব ইনশাল্লাহ। দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।